আমার যখন যেটা প্রয়োজন আমি কোরআন থেকেই সেটা আমি নিতেছি। এটা একটা কষ্টি পাথরের মতো যে আমি কোন একটা কাজ করতে গেলাম, সেই কাজটা করার সময় আমি জাস্ট যাচাই করলাম যে আমি সিনেমা দেখতে যাচ্ছি, এটা কি আমাকে কোরআন অ্যালাউ করে কিনা। আমি একটা মাদ্রাসায় দান করতেছি, কোরআন আমাকে এটা অ্যালাউ করে কিনা। অর্থাৎ প্রত্যেকটা জীবনের ব্যবস্থার মধ্যে আমার কোরআনের অনুভূতিটা আসলে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এই পর্যন্ত প্রায় 24 পারা শেষ করেছি। এটা আসলে যখন আমরা কোর্স শুরু করি তখন আমি আসলে চিন্তাই করতে পারি না যে এটা আমি আসলে এই পর্যন্ত থাকতে পারবো কিনা বা আমার এটা শেষ হবে কিনা। ওস্তাদ আমাদেরকে নামাজের প্রত্যেকটা জিনিস ধরে ধরে আল্লাহ 99টা নাম, আমরা রুকুতে কি পড়তেছি, সিজদায় কি পড়তেছি, যেই সূরাগুলো আমরা নরমালি নামাজে পড়ি এগুলোর অর্থ। আমি মোহাম্মদ লুৎফুল কবির, আমি পূর্ণ কোরআন অর্থসহ পড়ার চ্যালেঞ্জ শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন করার কোর্সের একজন শিক্ষার্থী। আমি সোশ্যাল মিডিয়া যখন আমি দেখি তখন হঠাৎ করে এটা পপ আপ করে আমাদের ওস্তাদের একটা কোর্স, সালাত অনুধাবন কোর্স। তো আমি ওটা দেখার পরে আসলে আমার ইচ্ছে হলো যে না, আমরা তো সালাত পড়তেছি, বাট সালাতের যে অর্থটা হয়তো আজকে আমি 30 বছর সালাত পড়তেছি কিন্তু শুধু আরবিটাই পড়তেছি, এর অর্থ যে কি সেটা আসলে আমি ওইভাবে অনুধাবন করতে পারি। তখন আমার কোর্সের প্রতি আলাদা একটা আগ্রহ তৈরি হয়। আমি আল্লাহর ভরসা নিয়ে ভর্তি হলাম। আমি যেই কোর্সটা আসলে চাচ্ছিলাম, যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই আসলে আমি এখান থেকে আউটপুট পাচ্ছিলাম। ওস্তাদ আমাদেরকে নামাজের প্রত্যেকটা জিনিস ধরে ধরে আল্লাহ 99টা নাম, আমরা রুকুতে কি পড়তেছি, সিজদায় কি পড়তেছি, যেই সূরাগুলো আমরা নরমালি নামাজে পড়ি এগুলোর অর্থ। তাতে দেখা গেল যে আমরা যখন কোর্সটা শেষ করলাম এক অন্যরকম একটা চেঞ্জ আমার মধ্যে ফিল করলাম। যে আগে যখন আমি সুবহানা রাব্বিয়াল আলা বলতাম তখন আমি আসলে আরবিটা বলতাম, কিন্তু আমি যখন কোর্সটা করলাম বা শেষ করলাম তখন আমি আসলে অনুধাবন করার চেষ্টা করলাম যে এটা আসলে অর্থটা কি বলছে। এতে আমার মনোযোগ এবং আমি মনে করি আমার নামাজের কোয়ালিটিটা অনেক বেড়ে গেছে। তো এরপরে যখন আমরা কোর্সটা শেষের দিকে আসি তখন ওস্তাদ আমাদের সাথে একটা ডিসকাশন করতেছিলেন যে এরকম একটা কোর্স শুরু করবেন, যে কোরআন অর্থসহ পড়ার চ্যালেঞ্জ এবং অনুধাবন, এবং সেটা 1 বছর। তো তখন আসলে আমার কাছে একটু অবাকই লাগছে যে আসলে এত সময়ের কোনো কোর্স আমি আসলে কখনোই করি নাই। এবং নর্মালি দেখা যায় যে আমরা যারা জেনারেল শিক্ষিত তারা আসলে কোরআনটা একটু দূরে থাকে, দেখা যায় যে আমরা দুনিয়াবি কাজ বা অন্যান্য কাজ নিয়ে আসলে ব্যস্ত থাকি। কিন্তু যখন উস্তাদ বললেন তখন চিন্তা করলাম যে না, এটা করতে পারি, যেহেতু এটা অনলাইন কোর্স হবে এবং বাদ ফজর হবে, ওই সময়টা আমরা মোটামুটি একটু নিরিবিলি সময় থাকে এবং যে কোনো ঝুট ঝামেলা থেকে একটু কম আমরা অংশগ্রহণ করতে পারি। তখন আমরা শুরু করলাম। গত বছর আমরা মের 13 তারিখ থেকে কোর্স শুরু হয় এবং আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় 24 পারা শেষ করেছি। এটা আসলে যখন আমরা কোর্স শুরু করি তখন আমি আসলে চিন্তাই করতে পারি না যে এটা আমি আসলে এই পর্যন্ত থাকতে পারবো কিনা বা আমার এটা শেষ হবে কিনা। কিন্তু আমাদের ওস্তাদ যখন পড়াতেন সে আসলে কোরআনের যেই অর্থটা বা যেই ভাব গাম্ভীর্য যেটা আছে, যেটা আমাকে মূল মেসেজটা দিচ্ছে, শুধু অর্থ না, উনি একজন আমাদেরকে মোটিভেটর বলা যায়। যে আমি একদিন ক্লাস করলাম একটু মোটিভেট ফিল করতেছি, আবার আরেকটা ক্লাস করলাম আরেকটু মোটিভেট ফিল করতেছি। দ্যাটস ওয়াই আমাদের যেই আগ্রহ বেড়ে গেছে। এটা অনলাইন হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমরা যে কেউ বা যেই দেশে থাকুক, হয়তো বা টাইমের ডিফারেন্স আছে, কিন্তু সবাই একসাথে যখন আমরা ক্লাস করি মনে হচ্ছে যে একই অনুভূতির পেসে আছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা এখন একটা একটা পরিবার। এবং এই কোর্সটা 1 বছরের কোর্স, বাট দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কোর্সটা শুরু হয়। যেমন রমজানে হয়তো একটা কোর্স শুরু হলো, আমরা হয়তো 5 পারা শেষ করলাম, এরপর 2 মাস পরে আরেকটা শুরু হলো। এতে হয় কি পুরো বছরটাই আসলে আমাদের একটা সার্কুলেশনের মধ্যে যাবে, যাতে যতদিন আমরা বাঁচি আমরা আসলে কোরআনের সাথেই তো আসলে থাকতে চাই। আমরা যদি আমাদের 12-14 ঘন্টা যে কাজ করি এর মধ্যে যদি আমি হাফ এন আওয়ার বা 1 ঘন্টা যদি আমি সময় বের না করতে পারি, তাহলে তো আসলে আমি মানুষ হিসাবে বা আমি মরার পরে আল্লাহর কাছে আমি কি জবাব দিব যে আমি এতগুলো কাজ করতে পারলাম, আমি শুধু 1 ঘন্টা দিতে পারলাম। সেই অনুভূতি থেকেই আসলে এই কোর্সটা যারা করবে তাদের জন্য আসলে ফায়দাটা কিরকম হবে, যে আমাদের কোরআন যেটা সেটা হলো কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের ফুল জীবন ব্যবস্থা। দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো বুফেতে খেতে যাই সেখানে কিন্তু সবই থাকে, মাছ, মাংস, সালাদ, সবকিছু। আমার যেটা প্রয়োজন সেইটা আমি নিচ্ছি। তা আমার কোরআনটাও ওইরকম। যখন আমি আমার বিবাহের সময় হবে আমি কোরআনে কি বলছি সেখান থেকে আমি এই মেসেজটা নিব। আমার যখন বাচ্চা কাচ্চা হবে আমি লালন পালন কিভাবে করব সেই মেসেজটা আমি কোরআন থেকে নিব। আমি ওয়াইফের সাথে কি ধরনের আচরণ করব, ভাই বোনের সাথে কি করব, অর্থাৎ ফুল কমপ্লিট কোড অফ লাইফ একটা বুফে। আমার যখন যেটা প্রয়োজন আমি কোরআন থেকেই সেটা আমি নিতেছি। এটা একটা কষ্টি পাথরের মতো যে আমি কোন একটা কাজ করতে গেলাম, সেই কাজটা করার সময় আমি জাস্ট যাচাই করলাম যে আমি সিনেমা দেখতে যাচ্ছি, এটা কি আমাকে কোরআন অ্যালাউ করে কিনা। আমি একটা মাদ্রাসায় দান করতেছি, কোরআন আমাকে এটা অ্যালাউ করে কিনা। অর্থাৎ প্রত্যেকটা জীবনের ব্যবস্থার মধ্যে আমার কোরআনের অনুভূতিটা আসলে ওতপ্রোতভাবে জড়িত। এবং এটা হওয়ার কারণে আমরা কোরআনমুখী হচ্ছি, আল্লাহমুখী
মুখোমুখি হচ্ছি, এবং কোরআন যে আমাদের ফুল কমপ্লিট কোড অফ লাইফ, সেটা আমরা আসলে এই কোর্সটা করার পরে দেখা যাচ্ছে যে আমি কোনো একটা কাজ করতে গেলে আমি যখন আলহামদুলিল্লাহ বলতেছি, আগে আমি হয়তো মুখে আলহামদুলিল্লাহ বলতাম, কিন্তু এখন আমি বলি যে আসলে প্রত্যেকটা কাজেরই আল্লাহর প্রশংসা করি। এইভাবে আমি দেখতেছি যে এই কোর্সটার মাধ্যমে আমার ফুল জীবনে একটা চেঞ্জ আসছে। আমি যখন সকালবেলা ক্লাস করি, দেখা যাচ্ছে যে ক্লাসের মাঝখানে হয়তো আমি অফিসে চলে যাচ্ছি, কিন্তু অনলাইনের কারণে আমি হেডফোন দিয়ে আমি ওটা শুনতেছি এবং অফিসে চলে যাচ্ছি, এবং আমার যে অফিসে যাওয়ার যে হাফ এন আওয়ার সময়, এই সময়টাও কিন্তু আমি ওখানে কাজে লাগাচ্ছি। অর্থাৎ আমার প্রত্যেকদিন সকালবেলা উঠে কোরআন পড়া হচ্ছে, কোরআনের অনুধাবন করা হচ্ছে, এবং এই যে একটা বুস্টিং একটা জিনিস, এটা আমার সারা দিন আসলে এইটা আমাকে কাজ করতেছে, যেটা আসলে আমার আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে আমি এই চেঞ্জটা দেখতে পাচ্ছি। এই কোর্সটা আসলে আমরা যারা মুসলমান সবার জন্য আসলে প্রযোজ্য। আমরা যারা পূর্ণবয়স্ক আছি বা বয়স্ক আছি সবার জন্য প্রযোজ্য, বাট স্পেশালি যারা স্কুল বা কলেজের, তাদের জন্য এটা ডাবল বেনিফিট। কিরকম? আমি যত আগে আসলে নিয়মগুলো জানতে পারবো, শরিয়ার বিধানগুলো জানতে পারবো, আমার লাইফে তত বেশি আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, তত বেশি আমার আসলে এটা কাজে লাগবে। এবং এই কোর্সটা, আমাদের এখানে যে কোর্সটা হয়, সেটা আসলে সারা বছরই বিভিন্ন 2-3 মাস পর পরে এটা শুরু হয়, এবং যে কেউ যে কোনো স্টেশন থেকে এটা শুরু করতে পারে বা যে কোনো মাস থেকে শুরু করতে পারে। তো আমি যখন স্কুল কলেজে পড়তেছি, আমি এই মেসেজগুলো যখন আগে জানতে পারতেছি, তখন কিন্তু আমি আমার পড়ালেখা কতটুকু করব, কিভাবে করব, তারা এই মেসেজটা আগে নিয়ে তার যৌবনকাল এবং তার পরবর্তী জীবনের যে বাচ্চা কাচ্চা, ওয়াইফ, আত্মীয় স্বজন, ভাই বোন, সবার সাথে তারা কোরআনের মেসেজটা আগে পাওয়ার কারণে সেগুলো সব ইমপ্লিমেন্ট করতে পারবে। প্রতিদিন সকালে আমি কোর্সটা করতেছি, আমি কোরআন পড়তেছি, কোরআনের নিয়ম মানতেছি, আমার জীবনে ইমপ্লিমেন্ট করতেছি। এর থেকে আর কি হতে পারে? আমরা কোরআনের কাছ থেকে যে মেসেজটা পাচ্ছি, এটা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট হচ্ছে। ধন্যবাদ।